আজকে তোমাদের সাথে যে লেকচারটি হবে সেটি হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিস লেকচার 3 প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের। তো এই দুটো বিষয় সম্পর্কে আজকে আমরা জ্ঞাত হব। একটি হচ্ছে প্রোডাক্ট, অন্যটি হচ্ছে সার্ভিস। চলো শুরু করা যাক। তার আগে ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটো বাসের ক্রিয়াদংশ, সাথে একজন টেম্পো অটো যেটাই বলি না কেন ড্রাইভার উইথ হিউজ অ্যামাউন্ট অফ প্যাসেঞ্জার। তো সেখানে যেটি দেখা যাচ্ছে সেটি প্রোডাক্ট, কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট, যেটি সিএনজি বা যেটাই বলি না কেন। আর যে সমস্ত যাত্রী সমূহ উঠেছেন তারা যে সেবাটি পাচ্ছেন বা যে সুবিধাটি পাচ্ছেন, যে উপযোগিতাটি পাচ্ছেন, সেটি হচ্ছে সার্ভিস। আজকে কথা বলবো প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে। প্রশ্ন হচ্ছে প্রোডাক্ট কাকে বলে। তো প্রোডাক্টকে আমরা যদি সংজ্ঞায়িত করি, বলা হচ্ছে যে প্রোডাক্ট ক্যান বি ডিফাইন্ড এজ এ tangible and visible output of production system that serves a need of satisfies one. এটা এমন ভাবে ডিফাইন করা হচ্ছে যে ট্যানজিবল এন্ড ভিজিবল বা দেখা দৃশ্যমান যে জিনিস দেখা যায় ধরা যায়, আউটপুট অফ প্রোডাকশন সিস্টেম দ্যাট সার্ভ এজ এ নিড অফ স্যাটিসফাইড ওয়ান, যেটা একটা চাহিদাকে অবশ্যই পূরণ করছে, সেটাকে আমরা বলছি প্রোডাক্ট। Tangible products are often thought to be easier to market as they can shown, যেটা দেখা যায়, ডেমনস্ট্রেট করা যায়, টাচ করা যায়, ডিসপ্লে করা যায়, and easier for your audience to understand the terms of value or that they are needed, এবং এটার ভ্যালু অডিয়েন্সদের বোঝানো যায়। এখানে যে সমস্ত ছবিগুলো দেখা যাচ্ছে অল আর প্রোডাক্ট। প্রোডাকশন সিস্টেমে আমরা দুটি জিনিস পাই, সে একটি হচ্ছে প্রোডাক্ট আর একটি হচ্ছে সার্ভিস। দ্য প্রোডাক্ট সেই ক্ষেত্রে আমরা ডিফাইন করছি যে এনি ভিজিবল আউটপুট, যেটা দেখা যায়, ছোঁয়া যায়, ডিসপ্লে করা যায়, সেটাই হচ্ছে প্রোডাক্ট। তাহলে এখানে অবস্থিত ছবির সবগুলি কিন্তু প্রোডাক্ট। ওকে, নাও সার্ভিস। তাহলে সার্ভিস কোনটা? এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে কার ওয়াশ করে দেওয়া হচ্ছে, এটা এক প্রকার সার্ভিস। এটাও কিন্তু মানুষের ডিমান্ডকে ফুলফিল করে, কিন্তু এখানে কোনো ট্যানজিবল অথবা ভিজিবল থিংস নেই। বলা হচ্ছে এ সার্ভিস ইজ এ ট্রানজিশন ইন হুইচ নো ফিজিক্যাল গুডস আর ট্রান্সফার্ড ফ্রম দ্য সেলার টু দ্য বায়ার। এখানে কোনো গুডস ট্রান্সফার হয় না, বাট ইন কেস অফ প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু গুডস ট্রান্সফার হয়। The benefits of such services are held to be demonstrated by buyers' willingness to make the exchange. বলা হচ্ছে the benefits of service are held to be demonstrated by buyer willingness to make exchange. এটা সে ডেমনস্ট্রেট করতেও পারে অথবা নাও পারে। ঠিক আছে, যে কোনো সার্ভিস নেওয়ার আগে যে তুমি কেমন কাজটা করতে পারো বা কিভাবে করতে পারো, সেই যে কাজটা করে দিবে সে চাইলে বায়ার কে দেখাতে পারে, অর্থাৎ যে নিবে সে হচ্ছে বায়ার, আর যে দেখাবে করে দিবে কাজটা সে সেলার, সে দেখাতেও পারে নাও পারে। সো সার্ভিস আর নন ফিজিক্যাল ইনট্যাঞ্জিবল পার্টস অফ ইকোনমি as opposed to goods which we can't touch or handle. Okay, so a service generally implies an act or non-material good provided by a company or an individual. Some common services যেমন government, federal, state, local, child care, cleaning and maintenance, consulting, education and training, entertainment, financial services, things are known as service. তাহলে আশা করি সার্ভিস এবং প্রোডাক্ট সম্পর্কে তোমরা ক্লিয়ার। তাহলে সার্ভিস সেটাই যেটি দেখা যায় না, নন ফিজিক্যাল থিংস, কিন্তু উপভোগ করা যায়, উপলব্ধি করা যায়, মানুষের ডিমান্ডকে ফুলফিল করে, তাহলে সেটাকে আমরা বলতেছি সার্ভিসেস। তো এখানে অনেকগুলো সার্ভিসের উদাহরণ দেওয়া হয়েছে, পার্শ্বচিত্র তাই আমরা দেখছি সার্ভিস। ওকে, তাহলে প্রোডাক্ট এবং সার্ভিসের ভিতরে যে ডিফারেন্স বা কাকে বলে সেটি আমরা ক্লিয়ার। এখানে আরো কিছু সার্ভিসের কথা রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে
যে হেলথ কেয়ার, পার্সোনাল, মার্কেটিং, টেলিকমিউনিকেশন, ট্যুরিজম, হোটেল, এয়ারলাইন্স এক্সেট্রা। সার্ভিস কি? টিচিং, হাউস ক্লিনিং, প্লাম্বিং, রেস্টুরেন্ট এক্সেট্রা। এখানে এক্সাম্পল অফ গুডস এর উদাহরণ দেওয়া হয়েছে, যেমন টেলিভিশন, মোবাইল, গাড়ি। দিস আর প্রোডাক্ট, আর এটা হচ্ছে সার্ভিস। সো আশা করি এই ছবি, উদাহরণ এবং দেখে তোমরা ক্লিয়ার অ্যাবাউট প্রোডাক্ট এন্ড সার্ভিস। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে একটি পার্থক্য রয়েছে আমাদের, সেটা যদি আমরা একটু দেখি, সেটা কিরকম বলা হচ্ছে, a product is a tangible, it is physical and can be held, seen and movable. অপরদিকে সার্ভিস is intangible, only can felt, not touched. Product value is derived by the customer, value service is offered by the service provider. Customer care product is limited, customer care of critical component marketing service, যেমন গ্রামীণ ফোন। A product can be stored for future use, a service is perishable and cannot be stored for later, or মানে পরে ইউজ করবে এরকম কোনো সুবিধা নেই। Production can be owned, a service cannot be owned by the customer once payment has been made. নিজে মনে করবে না। The quality of the product depends in nature. কেউ গাড়ি ওয়াশ করে কি মনে করবে তার গাড়িটা নিজের? কিন্তু যে গাড়ির মালিক, গাড়িটা তো তার নিজেরই। প্রোডাক্ট কি বলা হচ্ছে? Quality of product depends on the nature, definitely. Quality of service depends on the service provider who shapes it. কে তোমাকে সার্ভিস প্রোভাইড করছে সেটার উপর ডিপেন্ড করছে। রিটার্ন টু দ্য সেলার, এটা সেলারের কাছে ফেরত দেওয়া যায়, বাট একটা সার্ভিস দিয়ে গেলে সেই সার্ভিসটা তো ফেরত দেওয়া যাবে না। The billing process of service is one of transaction. The billing process of can be continuous in form of subscription or rent. ভাড়াতেও হতে পারে। It has easy compared quality of products. It is difficult to compare the quality services offered. কিভাবে করবা কম্পেয়ার? কোয়ালিটি কিভাবে বুঝবা? যখন হয়ে যাবে তখন না হয় বুঝবা, বাট একটা প্রোডাক্টের কোয়ালিটি তো আগে থেকে বোঝা যায়। প্রোডাক্ট ক্যান বি কোয়ান্টিফাইড নিউমেরিক্যালি, 1 2 3 এভাবে গোনা যায়। সার্ভিস ক্যান নট বি কোয়ান্টিফাইড ইন টার্মস অফ নাম্বার। তাহলে সার্ভিস কিন্তু কোয়ান্টিফাই আমরা করতে পারি না। কিভাবে গুনবো? সেবা, হসপিটাল, নার্সের সেবা, বা কার ওয়াশ করছে, অথবা মোবাইল কাস্টমার কেয়ার, তো হিসাব করা যাবে না। So hopefully you are clear about product and services. Now, Yes, sir. about purchasing of products and services. কেনাকাটায় চলে যাব। 3 ধরনের ট্রেড রয়েছে, বা ব্যবসা রয়েছে, বা বেচা কেনা রয়েছে। সেটা হলো বিজনেস টু বিজনেস, সেটি হচ্ছে বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার। তাহলে বিজনেস টু বিজনেস কি? দেখো, বলা হচ্ছে a purchase, buyer or procurement, যদি আমরা বলি, a specialist is employed by a company to negotiate the best deal with the company supply. মানে কোম্পানি টু কোম্পানি, বড় বড় কোম্পানি যখন হচ্ছে। বিজনেস টু কনজিউমার, a shop or online store sells their goods individual customer. And customer to customer, তাহলে কি? দেখো, বিজনেস টু বিজনেস, যেমন আমেরিকান বায়ার বা অন্য যে কোনো, বা H&M বায়ার বা C&A বায়ার বা যারা, এরা যখন বাংলাদেশি বড় বড় কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করে নিয়ে যাচ্ছে, এই ধরনের বিজনেস টু হলো বিজনেস টু বিজনেস। এরপর আমাদের দেশীয় কিছু গার্মেন্টস আছে, বা আমাদের দেশীয় কিছু দোকানদার রয়েছে, তারা গুলিস্তান থেকে কাপড় চোপড়, গার্মেন্টস প্রোডাক্ট কিনে গ্রামে নিয়ে যাচ্ছে, কাস্টমারকে বিক্রি করছে। ওটা হচ্ছে বিজনেস টু কনজিউমার। কনজিউমার টু কনজিউমার, individual people to other individual through the classified advertisement in newspaper or means or advertising. As the more people use the internet and daily basis, the volume of importance of C2C trade is rising. Websites such as eBay, OLX, Bikra.com. কাস্টমার টু কাস্টমার কিভাবে বেচবে? মনে করো তোমার কাছে একটা ফোন আছে, পুরনো হয়ে গেছে, বা বেচে দিলা। তাহলে কাস্টমার যখন কাস্টমারকে সরাসরি বেচতেছে, অথবা হাটে যে ব্যবসায়ী ছাড়া যখন কাস্টমার বা একজন ব্যক্তি
নিয়ে যাচ্ছে, তখন সেটা কাস্টমার টু কনজিউমার টু দেখো তাহলে কি বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার, 3 প্রকার হয়। আমাদের এখন একটু ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটি হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল। তোমরা হয়তো পড়ে এসেছো প্রোডাক্ট লাইফ সাইকেল। তো আমরা জানি যে মানুষের, জীবজন্তুর সবার একটা লাইফ সাইকেল রয়েছে। তো প্রোডাক্টেরই আবার লাইফ সাইকেল রয়েছে। বলা হচ্ছে যে প্রোডাক্ট লাইফ সাইকেল is a business analysis that attempts to identify a set of common stages in the life of commercial products. In other words, the product life cycle PLC is used to map the lifespan of products such as stages through which the product goes during its lifespan. অর্থাৎ প্রোডাক্ট লাইফ সাইকেল বোঝাচ্ছে যে এই প্রোডাক্টটা বাজারে কিরকম, কখন উত্থান কখন পতন থাকবে। দেখো কিছু জিনিস মনে করলে দেখা যায় যে হ্যাজেক বাতি, হ্যাজেক বাতি তো গ্রামে সবাই দেখেছো, বা হ্যারিকেনের কথাই বলি। হ্যারিকেনটা কি ছিল, যখন কুপির ব্যবহার ছিল, তো তার নানা প্রকার প্রবলেমের কারণে বাজারে হ্যাজেক বাতি বা হ্যারিকেন আসলো। এই হ্যারিকেনটা খুব সুন্দর, বাতাসে নেভে না, এটার প্রচুর বেচাকেনা হলো, একটা মার্কেট ছিল। আস্তে আস্তে এখন আর কিন্তু সেই হ্যারিকেন খুঁজে পাওয়া যায় না, ইভেন গ্রামের বাড়িতেও খুঁজে পাওয়া যায় না। আমার বাড়িতেই ছিল, আমি আগে হ্যারিকেন দিয়ে পড়াশোনা করতাম, এখন সেটাও নাই। তাহলে এই যে একটা প্রোডাক্ট বাজারে আসলো, প্রথমে বাজারে ইন্ট্রোডিউস হবে, ইন্ট্রোডিউস হওয়ার পর বাজারে পরিচিতি লাভ হলে বিক্রি হবে, প্রচুর বেচা বিক্রি হওয়ার পর একটা সময় দেখা যাবে প্রোডাক্টটা মার্কেট থেকে হারিয়ে যাচ্ছে। এই যে ঘটনাটা, এই যে সময়টা, এই যে পিরিয়ডটা, এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল। So product life cycle is the process of products goes through from when it is first introduced into the market until decline or removed from the market. The life cycle has 4 stages: introduction, growth, maturity and decline. আমরা 4টা স্টেজে ভাগ করছি। While some products may be stay in prolonged maturity state, all products eventually phase out the market due to the survival factors, introducing the saturation, increased competition and decreased demand of dropping sell. যেমন এটা একটা মার্কেট, তোমার গ্রামের বাজার, এখানে প্রতিদিনের চাহিদা 20 লিটার দুধ। এখন এই যে 20 লিটার দুধ যদি এখানে আসে তাহলে মানুষ কিনবে, এর থেকেও যদি বেশি আসে তাহলে মানুষ কম্পেয়ার করা শুরু করবে, এর থেকেও যদি আরো বেশি আসে, বা এটা বললাম যে মার্কেট যে স্ট্র্যাটেজিটা, তো এখানে স্যাচুরেশন যদি হয়ে যায়, ইনক্রিজ যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দাম কম পাওয়া যাবে। তখন কি হবে যে যারা দুধ নিয়ে আসে তারা মনে করবে যে না, আসলে সেভাবে দরকার নেই। তো যাই হোক, আমরা একটা প্রোডাক্টের যে লাইফ সাইকেল সেটিকে 4টি ভাগে ভাগ করছি। একটি হচ্ছে ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি এবং ডিক্লাইন। আমরা এখন বিস্তারিত এগুলি আলোচনা করব। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেলটাকে বোঝানোর চেষ্টা করেছি। একপাশে টাইম, একপাশে সেলস দিয়েছি। প্রথম ছবিটাতে যদি দেখো, সবগুলোই একই রকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলস এবং টাইম। দেখো প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রথমে আগে কোম্পানির মার্কেট অ্যানালাইসিস করতে হয়, প্রোডাক্ট ডেভেলপ করতে হয়। তখন কিন্তু ওই যে ফ্রি দেয় না প্রোডাক্ট, কখনো কখনো ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানে আসে না যে ফ্রি হ্যান্ডসাম ক্রিম বা লাইক ফেস ওয়াশ দিয়ে যাচ্ছে, কেন? যে ওই প্রোডাক্টটা ডেভেলপ করা হয়েছে এবং সেটা ইন্ট্রোডাকশন করাতে হবে, মানে মানুষকে না দেখালে, মানুষ যদি ইউজ না করে তাহলে তো হবে না। আমরা শুনেছি যে আমাদের চা যখন নিয়ে আসা হয় তখন ফ্রি খাওয়ানো হতো, তো মানুষের এমন চায়ের নেশা হলো যখন মানুষ কিনে খায়। তো প্রোডাক্টে প্রথমে কি ডেভেলপ করা হয়, তারপর সেটাকে ইন্ট্রোডাকশন করা হয় মার্কেটে, লস দিয়ে কিন্তু করা হয়। নিচের যে লাইনটা সেটা তোমরা দেখতে পাচ্ছ যে লস। এরপরে সেটা গ্রোথ স্টেজে যায়, গ্রোথ স্টেজে গেলে তার লাভ হওয়া শুরু হয়, মানে বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, এক নামে চেনে। যেমন এখন চাষি যে চাল রয়েছে, পলার চাল সবাই চেনে, এটা কিন্তু প্রথমে ছিল না। বা এই ধরনের আরো যে কোনো প্রোডাক্ট বা নতুন প্রোডাক্ট হতে পারে। তারপর সেটা কি হবে, প্রফিট। প্রফিট হওয়ার পর সেটা কি হবে, মানে
ম্যাচুরিটি হবে, ম্যাচুরিটি হওয়ার পর একটা সার্টেন টাইম পর সেটা ডিক্লাইন হয়ে যাবে। নানা কারণে ডিক্লাইন হতে পারে, উপযুক্ততার অভাবে, যেমন হারিকেনের এখন উপযুক্ততা হারিয়ে ফেলেছে। ঠিক আছে, এই হচ্ছে মার্কেটে প্রোডাক্ট আসবে, প্রোডাক্ট ইন্ট্রোডিউস হবে, মানুষজন প্রোডাক্ট কিনবে, দেখবে, বুঝবে, ভালো লাগবে, গ্রোথ হবে, ম্যাচুরিটি হবে, ম্যাচুরিটিতে সবচেয়ে বেশি প্রফিট হবে এবং আস্তে আস্তে সেটা ডিক্লাইনের দিকে নেমে যাবে। এ হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল। ওকে ওকে, এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করব। হোয়াট ইজ ইন্ট্রোডাকশন? প্রোডাক্ট ডেভেলপমেন্ট তো করবোই, যারা প্রোডাক্ট ডেভেলপমেন্টে আছে তারা করবে। Once product has been developed, the first stage it is introduction stage. In this stage, the product is being released into the market. When a new product is released, it is often a high strike time in the product life cycle. Although does not necessarily make or break the product's eventually success. During the introduction stage, marketing and promotion are high. প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট হয়, প্রচুর ফ্রি ক্যাম্পেইন হয়, and the company often invest most of the promoting products and getting into the hands of the consumer হাতে পৌঁছায় দেয়। নতুন যদি বাজারে একটা তেল আনতে চাও, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট লাগবে, দোকানে দোকানে দিতে হবে, ক্যাম্পেইন লাগবে, ফ্রি খাওয়াইতে হবে ইত্যাদি। So it is the stage that company has first able to sense how consumer responds to the product, they like it, how successful it may be, and however it is often heavy spending period of the company and no guarantee that the product will pay itself or তাই না? ইম্পর্টেন্ট না? মনে করো প্রোডাক্ট একটা ডেভেলপ করলা, তুমি ডেভেলপ করার পর সেটার ইন্ট্রোডাকশনের জন্য মার্কেটে ছাড়লা, প্রচুর ফ্রি খাওয়াইতেছে লোককে, যে এটা হবে কিনা, মানে তোমাকে এটা ফিডব্যাক দিতে পারবে কিনা, প্রোডাক্টটা বাজারে চলবে কিনা। বাজারে চললে তো ভালো কথা, সবই উঠে আসবে, আর যদি না চলে তাহলে কি হবে? So costs are generally very high and they are typically little competition. The principle of goals, the introduction stage are build demand for the product and get into the hands of consumer and hoping later cash its growing popularity. দেখো না, বাজারে গেলে নতুন নতুন কোম্পানি আসে, যে চালের কোম্পানি, বিস্কিটের কোম্পানি, যারা দোকানদার যদি তুমি হয়ে থাকো বা দোকান সম্পর্কে যদি ধারণা থাকে, ওরা এসে দিয়ে যায় যে ভাই এই জিনিসই আবার নতুন একটা অল্টারনেটিভ প্রোডাক্ট আছে, নিবেন নাকি, বা এটা দেখেন কিরকম, দাম দিয়েন, পরে দিয়েন, বা দেখেন, খেয়ে দেখেন, লাইক দিস ইজ ইন্ট্রোডাকশন, অর্থাৎ ব্যাপকভাবে পরিচিত করানো। এখানে অ্যাডভার্টাইজমেন্ট প্রয়োজন হবে, মানে পরিচিতি করাতে যা লাগে। তুমি যদি একটা নতুন প্রোডাক্ট দাও, তাহলে এখানে কি বৈশিষ্ট্যগুলি কি রকম, বা ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভ, স্ট্র্যাটেজি গুলো কি রকম। এখানে সেলস বলতে লো সেলস, ইন্ট্রোডাকশন স্টেজে সেলস হয় না, কস্ট, হাই কস্ট পার কাস্টমার। তুমি প্রোডাক্ট উৎপাদন করছো, আবার সেই প্রোডাক্টকে লসে তুমি দিচ্ছ, তাহলে সেটা কি কস্ট বেড়ে গেল না কোম্পানির? প্রফিটস নেগেটিভ, কখনোই প্রফিট হবে না। মার্কেটিং অবজেক্টিভস কি? ক্রিয়েট প্রোডাক্ট অ্যাওয়ারনেস এন্ড ট্রায়াল চলছে মার্কেটে। প্রোডাক্ট অফার এ বেসিক প্রোডাক্ট, প্রাইস, ইউজ কস্ট প্লাস, এই মোটামুটি একটা। ডিস্ট্রিবিউশন, build selective distribution, advertisement, যেটা হচ্ছে build awareness among the early adopters and dealers, এইভাবে চলবে অ্যাডভার্টাইজমেন্ট। এরপর প্রোডাক্টটা মার্কেটে আসলো, মনে করো নতুন তুমি একটা চিনলা যে নতুন একটা চানাচুর এসেছে, ভালো কথা, তাহলে এবার একটু খেয়ে দেখতে হয়। বলা হচ্ছে by the growth stage the consumer already taking the product and increasingly buying it, the product concept is proven becoming more popular and sales are increasing. দেখো না, মাঝে মাঝে ছাড় দেওয়া হয় বা মাঝে মাঝে করা হয়, তো ওদের উদ্দেশ্য কিন্তু এটাই, অ্যাডভার্টাইজমেন্ট। ওরা কিন্তু ছাড়েও, প্রোডাক্ট ছাড়লেও পরে যে বিক্রি হবে সেখান থেকে উঠিয়ে নিবে, ঠিক আছে? সো গ্রোথ স্টেজে সবাই কিনবে, আদার কোম্পানিজ বিকাম অ্যাওয়ার অ্যাবাউট দ্য প্রোডাক্ট এন্ড স্পেস অফ দ্য মার্কেট। তো তোমার প্রোডাক্ট যখন মার্কেটে চলবে, মনে করো এখন মার্কেটে কোকা কোলা, ডিউ, স্প্রাইট, নানা প্রকার পানীয় রয়েছে, এখানে যদি তুমি নতুন একটা পানীয় নিয়ে আসো, ধরে নাও কি, যে নর্দার্ন ড্রিঙ্কিং ওয়াটার লিমিটেড, বা, তো তখন কি হচ্ছে, এটাকে তোমার স্টিল যেটা আছে সেগুলোর সাথে লড়াই করতে হচ্ছে। সো তোমার যখন নর্দার্ন ড্রিঙ্কিং ওয়াটার মোর পপুলার হবে, তখন আদার কোম্পানি সেল কমে যাবে, কারণ বাজারে চাহিদা তো 2000-ই ধরে নাও, তাহলে 2000 থেকে
মনে করো স্পা পানি দেয় 500, মাম দেয় কি 1200, আরো অন্যান্য হয়তো সামথিং দেয়। তো এখানে যখন তোমার নতুন বোতল ঢুকবে, নতুন প্রোডাক্ট ঢুকবে, তারা যখন বাজার দখল করবে, বাজার তো আর এক্সপান্ড হচ্ছে না, তাহলে সেখান থেকে ওদের যে সেদের ইয়েটা কিন্তু কমে যাবে। ঠিক আছে? সো আদার কোম্পানিজ বিকাম aware of the product and its spaces in the market, which is beginning draw attention, increasingly full revenue, and if competition for the product is especially high, the company may still heavily invest the advertising and promotion of the product, but bit out of competitors. তো দেখো, তোমাদের মনে হয় যে যারা প্রতিষ্ঠিত কোম্পানি তাদের আর অ্যাডভার্টাইজমেন্ট বা এগুলোর প্রয়োজন হয় না, কিন্তু তারপরও তারা দেয়। কেন দেয়? টিকে থাকার জন্য দেয়, তাদের কম্পিটিটরদের বিট করার জন্য দেয়। As a result, the product growing, the market itself tends to expand, and the product in the growth stage is typically tweaked to the improver function of the feature. As the market expands, more competition often drives species and make specific product competition. However, sales is usually increasing volume and generating revenue. Marketing is the aim to increasing the product's market. তাহলে গ্রোথ স্টেজে কি হচ্ছে? প্রোডাক্টটা মার্কেট ধরা শুরু করছে এবং প্রফিট দেওয়া শুরু করছে। তাহলে ইন্ট্রোডাকশন স্টেজ গেল, তুমি বুঝাইলা যে হ্যাঁ এই প্রোডাক্ট ভালো, তুমি বিশ্বাস অর্জন করলা, রিলে করার ব্যবস্থা করলা। ওকে, গ্রোথ স্টেজ, সেখানে সেলসটা একটু বাড়া শুরু করে, কস্ট একটু কমা শুরু করে, বা এভারেজ কস্ট যেহেতু একটু বিক্রি হয়, প্রফিট শুরু হয় রাইজিং। মার্কেট অবজেক্টিভ ম্যাক্সিমাইজ দ্য মার্কেট শেয়ার, ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া, যে সবাই তারই প্রোডাক্ট কিনে। প্রোডাক্ট বলা হচ্ছে অফার প্রোডাক্ট এক্সটেন্সিভ সার্ভিস, ওয়ারেন্টি সহ দেয়। প্রাইস টু পেনিট্রেট দ্য মার্কেট, কমিয়ে দেয় মার্কেটে ঢোকানোর জন্য। ডিস্ট্রিবিউশন বুইল্ড দ্য ইন্টেন্সিভ ডিস্ট্রিবিউশন, অ্যাডভার্টাইজিং বুইল্ড অ্যাওয়ারনেস এন্ড ইন্টারেস্ট। তুমি যদি মনে করো যে প্রাণের একটা দুধ আছে, সেটি হচ্ছে 22 টাকা দাম, তো সরাসরি তুমি যদি নতুন একটা নর্দার্ন ডেয়ারি লিমিটেড থেকে দুধ বের করে সেটার দাম যদি তুমি সরাসরি 22 টাকা চাও, তাহলে তো তোমারটা কেউ কিনবে না। তোমাকে আগে মানুষকে দিতে হবে, ফেইথ অর্জন করতে হবে। যখন যেটা গ্রোথ স্টেজে আসবে, তখন তার দেখবে না এই প্রাণ আর এটা একই রকম, সো নো ম্যাটার, বরঞ্চ এটি একটু ভালো লাগছে, তখন কিন্তু তখন এটা কিনবে। তো তখন মনে করো তুমি গ্রোথ স্টেজে আছো। অলসো তোমাকে কিন্তু পেনিট্রেটের জন্য প্রাইসটা কমাতে হবে মার্কেটে, যে কমে কি পাওয়া যায় সেটা মানুষ নিয়ে দেখবে, তারপর ভালোটার সাথে কম্পেয়ার করে দেখবে যে হ্যাঁ তোমারটা কিরকম, দেন কিন্তু মানুষ ডিসিশন নিবে বা তোমার মার্কেটটা শুরু হবে এক্সপান্ড হওয়া। build distribution into awareness and interest in the mass market. ওকে, এবার আসলো ম্যাচুরিটি। এই স্টেজে প্রচুর প্রফিট হয়। বলা হচ্ছে হয় না প্রোডাক্ট কি করা হচ্ছে, রিচ না ম্যাচুরিটি, ইটস সেলস টেন্ডস টু স্লো or even stop, signaling largely saturated market. ম্যাচুরিটিতে সাধারণত পুরো মার্কেটে ছড়িয়ে যায় সব কারণে। ইট ইজ দ্য পয়েন্ট সেলস ক্যান বি স্টার্ট টু ড্রপ, pricing at the price stage can tend to get competitive, signaling margin shrinking as price begin fail due to their weight of outsider pressure like competition, lower demand. ম্যাচুরিটিতে এগুলো থাকছে, আউটসাইডের যে হিসাব নিকাশ। মার্কেটিং at the point is targeted at fending off the competition, and companies will often develop new altered products to reach different market segment. দেখো ম্যাচুরিটি স্টেজে প্রচুর কম্পিটিশন, যে এখন মার্কেটে ডিউ আছে, কোকা কোলা আছে, পেপসি আছে, 7 আপ আছে, সবগুলাই কিন্তু একটা অপরটার সাথে প্রচুর কম্পিটিশন করে টিকে আছে। Evenly high saturated market, it is typically in the maturity stage of a product that less successful competitors are pushed on the competition and often called shakeout point. তো প্রোডাক্ট যদি খারাপ হয়, শেষ কাল্লা হতে। So in this stage, saturation is reached at the sales volume is maximum. Companies often begin improving in voting to maintain and increase their market share, changing, develop their product meet and their new demographic development technologies. বলা যায় the maturity stage, the last long time for short depending on the product. For some brands maturity is very drawn out like Coca-Cola, এখনো চলছে বিশ্বজুড়ে। তাহলে এখন যেটা রয়েছে বিশ্বজুড়ে সেটা হচ্ছে ম্যাচুরিটি পর্যায় বা ম্যাচুরিটি পর্যায়ে। ওকে, তাহলে প্রোডাক্ট ইন্ট্রোডাকশন হবে,
ইন্ট্রোডাকশনের পর প্রোডাক্ট গ্রোথ হবে, প্রোডাক্ট ম্যাচিউরিটি হবে, ম্যাচিউরিটিতে সবচেয়ে বেশি বেচা কেনা। ম্যাচিউরিটি স্টেজে সেলস পিকে চলে যায়, কস্ট সবচেয়ে বেশি কম হবে আর কি সবগুলোর, যেহেতু অনেক বেচা বিক্রি হবে, প্রফিটস হাই মোটামুটি। মার্কেটিং অবজেক্টিভস ম্যাক্সিমাইজিং দ্য প্রফিট, ডিফেন্সিং দ্য মার্কেট শেয়ার, পুরো মার্কেট সরিয়ে দেওয়া। প্রোডাক্ট বলা হচ্ছে যে ডাইভার্সিফাই ব্র্যান্ডেড মডেলস, price to match your best competitor, distribution, build more extensive distribution, advertising, is brand difference and benefits. প্রচুর 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 কম্পিটিশন করে থেকে থাকার পর আস্তে আস্তে ডিক্লাইনে চলে যায়। বলা হচ্ছে all the companies will generally attempt to keep the product কি করছে alive in their maturity stage as long as possible. Decline of a product is inevitable. At the decline stage, product sales drop significantly and customer behavior changes. There is less demand for the product. কেন চেঞ্জ হবে? তুমি যখন নতুন আনছিলা তুমিও তো অন্য প্রোডাক্ট ম্যাচুরিটিতে ছিল, সেটাকে তো তুমি চেঞ্জ করে ফেলেছো, কাস্টমার এখন অন্য কিছু চাচ্ছে, তো তখন সময়ের সাথে বা এর সাথে পরিবর্তিত হয়। এখানে কিন্তু তোমাকে প্রচুর ইয়ে করে টিকে থাকতে হবে, না হলে তুমি ডিক্লাইন স্টেজে চলে যাবে। The company product losses more and more, there is less demand of product and market share, and competition tends to causes sales of deteriorate. Marketing in decline stage often minimal target and already loyal customer and prices educated. Eventually the product will be rectified over market and unless they are able to redesign itself. তো এটা সাধারণত টিকে থাকে না। দেখো কোন প্রোডাক্টটা একবার চলে গিয়ে আবার ফিরে এসেছে, এরকম মার্কেটে আসে কিনা আমার জানা নেই। ঠিক আছে, ফর এক্সাম্পল টাইপরাইটার্স, টেলিগ্রামস, এগুলো তো আর আসবে না। সো ডিক্লাইন স্টেজে সে তার উপযোগিতা হারায়। ডিক্লাইন স্টেজে সেলস ডিক্লাইন স্টেজে চলে যাবে, কস্ট লো কস্ট পার কাস্টমার, প্রফিট ডিক্লাইন করবে, মার্কেটিং অবজেক্টিভস রিডিউস, এগুলোর এক্সপেন্ডিচার এন্ড মিল্ক এন্ড ব্র্যান্ড এগুলো কমাই দিতে হবে। প্রোডাক্ট বলা হচ্ছে ফেস আউট উইক আইটেমস, প্রাইস সাধারণত মনে করো চলছে না, দোকানদার বললো ঠিক আছে নিয়ে যান কাট প্রাইসে। ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে সিলেক্টিভ ফেস, আনপ্রুভ আউটলেটস, অ্যাডভার্টাইজিং, রিডিউস দ্য লেভেল নিড টু রিটেইন লয়াল ইনস্ট্রাকশন কাস্টমার। ওকে, এই ছিল আমাদের চারটা স্টেজ। তাহলে কি হচ্ছে ইন্ট্রোডাকশন, ম্যাচুরিটি, ইন্ট্রোডাকশন, ডেভেলপমেন্ট যেটা, ম্যাচুরিটি, আর হচ্ছে ডিক্লাইন। ঠিক আছে, ম্যাচুরিটি, গ্রোথ অ্যান্ড ডিক্লাইন, এই চারটা আমাদের স্টেজ ফর লাইফ সাইকেল অফ এ প্রোডাক্ট। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি যদি তোমাদেরকে কোনো একটা প্রোডাক্ট বলে দিই যে তুমি কোম্পানি থেকে এরকম একটা প্রোডাক্ট তৈরি করছো, এই প্রোডাক্টের লাইফ সাইকেলটা তুমি আলোচনা করো, ধরে কল্পনা করে আলোচনা করো, পারবো না? মনে করো তোমাকে একটা নতুন পানীয় আনতে বললাম, অথবা নতুন পানির কোম্পানি নিয়ে আসতে বললাম, এনি টাইপস, অথবা নতুন একটা ইলেকট্রনিক সামগ্রীর দোকান বা পণ্য নিয়ে আসতে বলতাম, ডিলার হতে বলতাম, দেন শুড আনসার ইট। টাইপরাইটার একটা হারিয়ে যাওয়া আমাদের পণ্য বা ডিক্লাইন হয়ে যাওয়া, যেটা ডিক্লাইন স্টেজে রয়েছে। Plus a classical example of scope product life cycle is a typewriter. When first introduced in late 19th century, typewriters grew in popularity as a technology to improve the case of efficiency writing. However, new electronic technology like computers, laptops, and smartphones have quickly replaced the typewriters, using their revenues and demand to drop off. Overtaken by the likes of companies Microsoft, typewriters could be considered very tail and their decline phases with the minimal sales and drastically decreased demand. Now the modern world almost excessively use the desktop computer, laptop. অর্থাৎ সময়ের সাথে সাথে কি চেঞ্জ হয়ে গেছে। টাইপরাইটার তেমনই একটি যন্ত্র, যেটি আমাদের প্রথমে ইন্ট্রোডাকশন ছিল, তারপরে সেটির ম্যাচুরিটি ছিল, গ্রোথ ছিল। ইউসেজ অফ পিএলসি অ্যানালাইসিস, প্রোডাক্ট লাইফ সাইকেল অ্যানালাইসিসটা আমি কেন করব বা কোথায় করতে হবে
সেটা যদি আমরা বলি, সেটি বলা হচ্ছে the conducting PLC can help the company to determine their product servicing the market strategy efficiently and when they made it shift focus. অবশ্যই তাহলে তারা বেনিফিটটা করতে পারবে এটা যদি তারা ধরতে পারে। By examining the product in relation to the market on the whole, their competition, sale, expense, and company can decide how pivot and develop their longevity and marketplace. বলা হচ্ছে examining the product's life cycle, especially paying attention to here in the products in life cycle can be company's determination. If they need to develop new products to continue generating sales, especially in the majority problems in the majority decline stage of the product life cycle. তাহলে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল কোথায় ইউজ করতে পারি? মোটামুটি সবখানে। যখন আমরা নতুন ব্যবসা শুরু করব বা কোনো কিছু সম্ভব, সেখানে আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেলটা দরকার, খুবই দরকার। চলো এবার নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের একটা কনসেপ্ট নিয়ে নেই। New product development stages occurs before when the product's life cycle begins, consisting market research leading to product brands. তো আমরা যদি একটু দেখি, reviewing demand for products, তারপর হচ্ছে যে assessing brand perception, competitor benchmarking, understanding consumer performance and behavior. তোমাকে আগে রিভিউ করতে হবে তুমি কি প্রোডাক্ট বানাবো, তারপর তোমাকে অ্যাসেস করতে হবে ব্র্যান্ডের সেটার চাহিদা আছে কিনা বা এই ধরনের কম্পিটিটর মার্কেট অ্যানালাইসিস যেটাকে বলে, কম্পিটিটর বেঞ্চমার্কিং, কম্পিটিটরের বেঞ্চমার্কিং বা দুর্বল দিকগুলো কোথায় সেগুলো জানতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। অ্যাসেসিং ব্র্যান্ড প্রোটেকশন বলা হচ্ছে কি, অ্যাসেসিং ব্র্যান্ড রিসেপশন প্রোটেকশন না সরি, তারপর হচ্ছে কম্পিটিটর বেঞ্চমার্কিং, আন্ডারস্ট্যান্ডিং পারফরম্যান্স প্রিফার বিহেভিয়ার, অবশ্যই বেঞ্চমার্কিং জানতে হবে, আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার প্রিফারেন্স এন্ড বিহেভিয়ার, হ্যাঁ কনজিউমারের বিহেভিয়ার এবং বুঝে তারপরে তোমাকে কিন্তু নতুন প্রোডাক্ট চালু করতে হবে বা তুমি নতুন প্রোডাক্টের চিন্তা করতে পারো। An example of product life cycle, আমরা এখানে একটা লাইফ সাইকেল দেখছি, প্রোডাক্ট লাইফ সাইকেল, একটা হচ্ছে ইয়োগার্ট বা ইয়োগার্টই বলি, বলা হচ্ছে ইন্ট্রোডাকশন কি বলছে, ইন্ট্রোডাকশনে দেখো, yogurt available in health and full storage, functional and paint packaging, promoted as a helpful ইত্যাদি কথা কিন্তু ইন্ট্রোডাকশনে লেখা আছে। তাহলে যে ব্যক্তিটা আসে দেখবে সে এটা সম্পর্কে জানলো এবং এটা সে নিতে চাইবে। গ্রোথ, yogurt available in supermarket, chiller, cabinets, punching gates, make more over a new flavors introduce here, সেজন্য কি বলা হচ্ছে যে এই যে ইয়োগার্টটা সেটা সম্পর্কে সে বলছে এবং এটা গ্রোথ স্টেজ হচ্ছে। এরপরে ম্যাচুরিটি বলা হচ্ছে প্রোডাক্ট রিইনভেন্টেড এন্ড অ্যাডেড ফ্রুট, মোস্টলি চকলেট, প্যাকেজিং ম্যাঙ্গো, ডিফারেন্ট শেপস এন্ড সাইজেস ইত্যাদি। ম্যাচুরিটি এন্ড সর্বশেষ হচ্ছে ডিক্লাইন। এরকম নতুন প্রোডাক্ট দিয়ে তোমরা ডিজাইন করতে পারো, নো ম্যাটার। হাউ টু এক্সপ্যান্ড দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল পড়ে আজকে আমরা শেষ করব, আজকে আর এক্সটেন্ড করব না। হাউ টু এক্সটেন্ড দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল, আমরা প্রোডাক্ট লাইফ সাইকেলটা বাড়াবো কিভাবে, অর্থাৎ কত বেশি দিন সময় ধরে এটি বাজারে থাকবে। আমরা জানি প্রোডাক্ট আসে প্রোডাক্ট চলে যায়, কিছু প্রোডাক্ট আবার থেকে যায়। তো এখানে অনেকগুলো উপায় রয়েছে ধরে রাখার, সেটি হচ্ছে অ্যাডভার্টাইজিং এবং প্যাকেজিং। বলা হচ্ছে তোমার কোম্পানি যতই ভালো হোক না কেন, দ্য স্ট্রাকচার কি বলা হচ্ছে, স্ট্রাকচার অফ ইয়ার অ্যাডভার্টাইজিং এন্ড ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য প্রোডাক্ট শুড always be considered and who is targeting and you refer to the product, it's important. অ্যাডভার্টাইজিং প্যাকেজিং সুন্দর করে যদি প্যাকেজিং হয়, এটা এমনি নিতে ইচ্ছে করে যে কি আছে এর ভিতরে। প্রাইস স্পেসিফিকেশন অবশ্যই এটা উল্লেখ করে দিতে হবে। বলা হচ্ছে you can also assess your product feature and the price point they are being offered. You can then choose to either lower your price or the same product in the attempt to prolong its appeal by increasing its sense of value, or any can add new feature the product and in industry. তো প্রাইস স্পেসিফিকেশন তো থাকছে, প্রাইস স্পেসিফিকেশনের সাথে নির্ভর করে বাজারে মনে করো 60 টাকায় পাওয়া যায়, তুমি তো কত দিবে, একটু কমাই দিলা,
তাহলে কিন্তু তোমার হয়ে গেল। সো এভাবে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, প্রাইসেস কমানো বাড়ানোর মাধ্যমে, নিউ মেক প্ল্যাটফর্ম তৈরি করার মাধ্যমে, যে মনে করো যে নতুন কোনো প্ল্যাটফর্ম যদি তৈরি করা যায় সেক্ষেত্রেও এটা দ্রুত হবে, আমরা প্রোডাক্টের লাইফ সাইকেলটা বাড়াতে পারবো। অর্থাৎ প্রোডাক্টের লাইফ সাইকেল বাজারে, অর্থাৎ প্রোডাক্টটা বাজারে বেশি দিন চলবে। তো লাঞ্চিং ইটস স্ট্রিমিং ইউএস দেখো এখানে অনেকগুলো পটেটো আছে, অনেকগুলো হয়তো ভবিষ্যতে থাকবে না। ঠিক আছে, এটি হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল। সো থ্যাংক ইউ টুডেস লেকচারের জন্য, এখনই কেটে যাবে। থ্যাংক ইউ।